আমার বাসার একটা বেবি ফুটছে আজকে, দেখেন। এই যে আমার এই পেয়ারের বেবি ফুটছে, একটা বেবি ফুটছে, দেখাই একটু আপনাদের। হুম, ওদের এবারকে একটা বেবি ফুটছে। তো আগের যে বেবিগুলো হয়েছিল ওই বেবিগুলো দেখাই। এই যে আরেক জোড়া বাচ্চা, দেখেন। এই যে এই জোড়া বাচ্চাটা আগের। তো আগের বারের এই বাচ্চা জোড়াটা নাইরা হয়েছে। তো বাপটা হয়েছে ওর চুইঠাল। এবার দেখি যে কি বাচ্চা হয়, নাইরা বাচ্চা হয় না চুইঠাল বাচ্চা হয়। মাদিটা হয়েছে নাইরা, নটটা হয়েছে চুইঠাল। তো এবারকার কি একটু দেখা যাব যে চুইঠাল বাচ্চা আসে কিনা। ওদেরতে আমি চুইঠাল বাচ্চা আর কি নিতে চাইতাছি। তো দেখি এবার কি বাচ্চা হয়। যদি এবার চুইঠাল বাচ্চা না উঠে, তো আমি মাদিটা ঘুরাই দিব। মাদিটার সাথে নটটার সাথে আমি এই যে আপনার পিছে যে চুইঠাল মাদিটা দেখতেছেন, এই চুইঠাল মাদিটা দিয়ে দিব। এই চুইঠাল মাদিটা দিয়ে দিব। এটারও নর আছে, এটা আমি পেয়ার আলাদা করে রাখছি জোড়া দেওয়ার জন্য, কিছুদিন রেস্টে থাকুক। ওর এই মাদির বাচ্চাই হয়েছে, এই যে এই গলা কষা বাচ্চাটা। এই যে বাচ্চাটা হয়েছে ওই মাদির বাচ্চা। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবাই মাশাল্লাহ বলবেন। তো দেখা যাক এবার কি বাচ্চা হয়। আমার কবুতর খাবার দেওয়া দিচ্ছি, সবগুলো কবুতরই খাবার মোটামুটি খাওয়া শেষ, এখন বের করে ফেলবো। দেখা যাক এবার কি বেবি ফুটে। এই যে আমার রেসারের বাচ্চা বড় হয়েছে মাশাল্লাহ, ডিম সম্ভবত জমা শুরু করছে। এই বাচ্চাটা আলাদা করে দিতে হইব কিছুদিনের মধ্যে। সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য, আর সবাই মাশাল্লাহ বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।